আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখাবো গণিতের অধ্যায় ২.৩ সৃজনশীল ২৬ নম্বর সমস্যার সমাধান। ২৬ নম্বরটা বলছে, রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। এটা হলো আমাদের উদ্দীপক। প্রশ্নটা হলো ক নম্বরে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। ক নম্বরে ঘড়িটির ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করতে হবে। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা ঘড়িটা বিক্রি করলো ৬২৫ টাকা, তাতে 10% ক্ষতি হলো। তাহলে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো সেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্রয় মূল্য ১০০ টাকা হলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ১০০ বিয়োগ 10 বা ৯০ টাকা। তাহলে আমাদের বলছে যে কত টাকা ক্ষতি হয় আর কি, মানে বিক্রয় মূল্য ৬২৫ টাকা হয়। তো আমরা এখন লিখতে পারি যে এই যে বিক্রয় মূল্য ৯০ টাকা হইলে তাহলে ক্ষতি হয় হলো 10 টাকা, একটা হইলো কত আর ৬২৫ টাকা হইলে কত। তাহলে আমাদের এটা বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্ষতি হয় 10 টাকা। সুতরাং বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্ষতি হয় 10 প্রায় ৯০ টাকা। সুতরাং বিক্রয় মূল্য ৬২৫ টাকা হলে ক্ষতি হয় 10 গুণন ৬২৫ ৯০। এই শূন্য আমরা কেটে দিই। তাহলে আমরা ৬২৫কে ৯ দিয়ে ভাগ করবো আর কি। তাহলে আমরা দেখুন ৬২৫, তো এটাকে যদি আমরা ভাগ করি ৬২৫ ৬ ৯ ৫৪ ৮ ৫ ৯ ৯ ৮১। তাহলে আমাদের এত সমস্ত ৯ ভাগের ৪। এখানে আমরা লিখতে পারি সমান ৬৯ সমস্ত ৯ ভাগের ৪। উত্তর ক্ষতি তাহলে এই লাইনটা আবার লিখতে হবে, বা আমরা এরকম লিখতে পারি ক নং হতে পাই ঘড়ির বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। সুতরাং ঘড়ির বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় মূল্য ৯০ টাকা। ঘড়ির বিক্রয় মূল্য ৬২৫ টাকা হলে ক্রয় মূল্য ১০০ গুণন ৬২৫ ডিভাইডেড বাই ৯০। এই শূন্য কেটে দেয়। তো দেখো বন্ধুরা, এটা আমরা ক নং থেকে লিখছি। যদি আমরা এরকম লিখি তাহলে যদি আলাদাভাবে করি তাহলে এই লাইনটা আমাদের লিখতে হবে। এই লাইনে লেখার পরে তারপরে আমরা এটা লিখব। আর যদি ক নং উল্লেখ করি তাহলে ক নম্বরে আমরা এটা নির্ণয় করেছি, যার জন্য আর আমরা ২ বার আমরা নির্ণয় করলাম।
তাহলে এখানে আমাদের আসতেছে ইকুয়াল টু ৬,২৫০ ডিভাইডেড বাই ৯ এত। এটাকে যদি আমরা সমস্ত করি ৬,২৫০ ৬ নং ৫৪ ৮ ৫ ৯ ৯ ৮১ ৪ ০ ৪ নং ৩৬ তাহলে ৪। তাহলে এখানে আমাদের আসতেছে ৬৯৪ সমস্ত ৯ ভাগের ৪। এটা হলো আমাদের ক্রয় মূল্য। উত্তর ক্রয় মূল্য ৬৯৪ সমস্ত ৯ ভাগের ৪ টাকা। এখানে একটু জটিলতা হলে যে আমাদের এই সমস্তটা বের করতে হইতেছে এই আর কি। বইতে উত্তরটা সমস্ত দেওয়া আছে, দশমিকে নেই, দশমিকে নিলে কিন্তু ক্যালকুলেটার দিয়ে করলেই হয়ে যেত সরাসরি। এরপরে হলো কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে সেটা আমাদের। তাই আমরা ক্রয় মূল্য বের করে ফেলেছি। তাহলে ক্রয় মূল্য আমাদের এই যে টাকাটা আর কি, তাহলে ক্রয় মূল্য থেকে আমরা 10% লাভে, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য, সেটা আমরা লিখে আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য 100 + 10 বা 110 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 10 100। সুতরাং ক্রয় মূল্য এখানে আমাদের আছে ৬,২৫০ বাই ৯ টাকা হলে বিক্রয় মূল্য 110 গুণন ৬,২৫০ 100 গুণন ৯। এটাকে আমরা যদি করি, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা, এটা একটা কেটে দেব। তাহলে আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হলো আমাদের এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। তো তোমরা আলাদা জায়গায় গুণ করবা, যেমন এখানে গুণ করলে হবে ৬২৫ ৬২৫, তাহলে ৫ ৭ ৮ ৬। তো এইটা আসে, তাহলে এখানে আসে ৬,৮৭৫, নিচে হলো ৯। এটাকে যদি আমরা সমস্ত করি ৬ ৮ ৭ ৫, তাহলে এখানে হয় ৭ নং ৬৩ ৫ ৭ ৬ নং ৫৪ ৩ ৫ ৩ নং ২৭, বিয়োগ করলে হবে ৮। এটা তাহলে আমাদের ৭৬৩ টাকা। আর এখানে আমাদের ভগ্নাংশ আসবে, তাহলে এটাকে লিখতে পারি ৭৬৩ সমস্ত ৯ ভাগের ৮ টাকা। তাহলে আমরা লিখব উত্তর গড়ে বিক্রয় করতে হবে ৭৬৩.৯ ভাগে এত টাকা। তার মানে এই টাকায় বিক্রয় করলে তার 10% লাভ হবে। তার ওই 10% লাভ করতে হলে তাকে এই টাকায় বিক্রয় করতে হবে। ধন্যবাদ বন্ধুরা।